সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল দেখো কত সুন্দর ভিউ চারি সাইডে। আসলে কালকে একটু মেঘলা মেঘলা ছিল, তো আজকে রোদটা বেরিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। কারণ হচ্ছে যখন রোদ্দুর না বেরোয় তখন আমাদের খুব সমস্যায় পড়ে যেতে হয়, বেশিরভাগ জামা কাপড় নিয়ে। যদি এক রোদ্রে না শুকায় কী যে ঝামেলা মনে হয়। আর ঘরে যেখানে সেখানে ঝুলিয়ে রাখতে হয়, যার জন্যে ঘরটাও পুরো বুজা বুজা লাগে। সকালে বিছানায় একবার গোছানো হয়েছিল, কিন্তু ঋষিকার শরীরটা ভালো নাই, তাই কম্বল গায়ে দিয়েও ছিল। আসলে সকালে মাস্টারমশাই পড়াতে এসেছিলেন, তখন ও কম্বলটা গায়ে দিয়েই পড়েছিল। তো বেশিক্ষণ আর পড়তে পারিনি, কারণ ওর শরীরটা বেশি একটা ওর শরীরে বেশি একটা ভালো লাগছিল না। তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ওই সকালে বিছানায় গুছিয়েছিল, সাথে সাথে এই টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। বই খাতা এলোমেলো হয়ে পড়ে রয়েছে, যেহেতু ওর শরীর বেশি একটা ভালো নেই, তাই আমি ওকে আর কিচ্ছু বললাম না। আমি টেবিলটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর এই বিছানাটাও একটু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এই বিছানার সাথে সাথে বারান্দার এই বিছানাটাও গুছিয়ে নেব। আর ও সমস্ত কিছু দেখতেই পারছো যে ওই সাইডে গোছানো ছিল, কিন্তু আমি আমার মতন করে এখন গুছিয়ে নেব। আর এই খাটের যে তোষক বা কি বলে, কেমন একটা স্লিপ কাটে, বেড কভারগুলো সুন্দরভাবে টান টান থাকে না, কেমন ঘুচিয়ে যায়। তো ঋষিকা তো খুব সুন্দরভাবে পারে না, তাই আমি সুন্দর করে চারি সাইডটা গুজে দিয়ে তারপরেই দেখো টান টান করে করে দিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক, বিছানাগুলো গোছানো হয়ে গিয়েছে, তারপর চলে এসেছি রান্নাঘরে। রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে পোড়ানোটের শাক আছে, আর রান্না করব ঘ্যাট বলতে নানান ধরনের সবজি দিয়ে যেটা নিরামিষ একটা তরকারি করে, অনেক সময় মাছের মাথা দিয়েও করা যায়। তো আজকে আমি মাছের মাথা দিয়েই ওই ঘ্যাটটা রান্না করব। সাথে একটু লাগবে পালং শাক। তো পালং শাক এই যে দিদিভাইয়ের এখানে সুন্দর হয়ে রয়েছে, শীষ বেরিয়ে গিয়েছে। আর এই শীষ দিয়ে ঘ্যাট রান্না করলে কিন্তু এই সময়টা ভালো লাগে। আর যখন পালং শাকের সময় থাকে না, তখন পুঁই শাক দিয়ে রান্না করা হয়। আমার কাছে কিন্তু নিরামিষভাবেও ভালো লাগে, আর মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগে। নিরামিষভাবে রান্না করলেও ওই ডালের বড়িটা দিলে কিন্তু দারুণ লাগে। যাই হোক, শাকগুলো এনে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আগে থেকে সমস্ত কিছু কিন্তু রেডি করে রেখেছি, এগুলো রেডি করেই রান্নাটা বসিয়ে দেব। সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে। এখন এই যে অর্ধেক রুই মাছের মাথা ছিল, সেটাই আমি ভেজে নিচ্ছি। আর ওই সাইডে বসিয়ে দেব একটু চা। তো চা বলতেও ওই গুড় জাল দিয়েই খাই এই সময়টা, চিনির চা বা চা পাতা দুধ এগুলো দিয়ে খাচ্ছি না। তো যখন মন চায় যে একটু চা খাই, তো ওই গুড় জাল দিয়ে তার মধ্যে আদা থেতো করে দিই, একটু গোলমরিচ দিই, ভালো করে জাল দিয়ে তারপরে ছেঁকে খেয়ে নিই। তো ঋষিকার যেহেতু ঠান্ডা লেগেছে, আর ওর জন্যও কিন্তু খুব ভালো হবে এই গুড়ের চাটা। এমনি সময় ও খেতে চায় না, কিন্তু যবে থেকে ঠান্ডা লেগেছে এই চাটা কিন্তু খুব ভালো খায়। আর এই দিকে আমি এই যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা ভেজে তুলে রেখেছি, এবার ঢাকা দিয়ে দিয়ে তারপর এটাকে আমি কষাতে থাকবো। আর এদিকে চা রেডি হয়ে গিয়েছে, তো 1 কাপ মতন ঋষিকাকে দিয়ে আসবো, আর 1 কাপ আমি খেয়ে নেব। ঋষি, এই যে চা এনে সামনে যে রয়েছে, বিস্কুট দেবো? আজকে ঘ্যাটের জন্য সবজি আমি অনেকটা কেটে ফেলেছিলাম, তো এই কোনো রকম নাড়াচ দিয়ে দিয়ে ঢেকে ঢেকে তারপর রান্না করেছি। আর এই যে যে মাছের মাথাটা ছিল, সেটাও আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি, কোনো মশলা অ্যাড করিনি, ব্যাস ফোড়ন দিয়েই রান্না করেছি আজকে। তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। এমনিতেও আমার নিরামিষও ভালো লাগে, তো মাছের মাথার জন্যে আজকে কিন্তু এর টেস্টটা একদম আলাদা ছিল।
ওইদিকে ঘ্যাটটা রান্না হয়ে গিয়েছে, কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। আমাদের বাবু চলে এসেছে একটু সবজি নেবে বলে। তো ওর দেখতে পাচ্ছ ওর স্নান হয়ে গিয়েছে, ও এখন খাওয়া দাওয়া করবে। পূজা একটু এসেছে যে সবজি নেবে। সবজি বলতে সবজির আলুটাই ও পছন্দ করে, ভাজা আলু হোক বা সেদ্ধ আলু বা তরকারির আলু, ও আলু খুব পছন্দ করে, অন্য কিছু কিন্তু খেতে চায় না। তো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, আমার মনেও ছিল না বাবুর সাথে কথা বলতে বলতে। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে শাক পেঁয়াজ লঙ্কা সব একসাথেই দিয়ে দিয়েছি। পুরানোটের শাক আমি এইভাবেই রান্না করি, কম তেলে না খুব সুন্দরভাবে হয়ে যায় রান্নাটা, আর খেতেও কিন্তু খারাপ লাগে না, কম তেল হলেও কিন্তু খেতে ভালোই লাগে। তো পেঁয়াজ ভাজতে গেলে জানি ওইটুক তেলে ভালো পেঁয়াজ ভাজা হবে না, তাই সব একসাথেই দিয়ে ভেজে নিয়েছি। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন এই যে গাছের দিকে ক্যামেরাটাই করেছিলাম, আসলে আম গাছে এত বোল এসেছে তাই দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখা যাচ্ছিল না। এখন আমরা বেরিয়ে পড়বো একটু হাঁটাহাঁটি করতে। বাবু তাই একা একা চপ্পল পরে রেডি হচ্ছে, তো আমাকে পরাতে দেবে না, ওই একা একাই পরবে। আচ্ছা ঠিক করবো, হ্যাঁ চলো চলো চলো, চপ্পল পরো আগে, गाड़ी নিয়ে যাবো। আর তুই ফুল হাতা কিছু নাই তো, सबके इतना खरीदारी करे के बाद लास्ट में देखी तो इनके जगह भिखारीपन चला था। आपके दुर्गा पूजा में फुल आस्तीन आस्तीन कपड़ा देगा, गाड़ी নিয়ে যাবো के हाथ इधर देखा चप्पल उल्टे जाচ্ছে चप्पल दाও ठीक करी निकाल जाए, अगर सर नए तो फिर अभी तक तो गरमाता है। चलो आओ पहनत आओ, जेम्स बॉन्ड हो जा तू। ভোরবেলায় ওই যে চোখ খোলার পর যুদ্ধ শুরু হয়, রাত্রে চোখ বন্ধ হওয়া পর্যন্ত কিন্তু যুদ্ধ চলতেই থাকে। এই যে এখন রান্না করছি, আগে চিকেন রান্না হয়ে গিয়েছে, এখন এই যে রুটি বানাচ্ছি। আদ্রিজা ঋষিকা রুটি খাবে, তো ওদের জন্যে এই যে থালায় রুটি দিয়ে দিয়েছি। ওরা পূজার ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে, আমার ঘরে আর বসে খায় না। তো এখন এই যে আমাদের জন্যও বাকি রুটিটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, কিন্তু ভালো লাগলেও জানিও, না লাগলেও জানিও। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে, সুন্দর ভিডিও নিয়ে। সবাই অপেক্ষা করো আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো। যাই হোক, তোমরা কমেন্ট করলে খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হচ্ছে কালকে ঠিক 4টের সময়। অনেক সময় টাইম এদিক ওদিক হয়ে যায়, কিন্তু চেষ্টা এটাই থাকে যে 4টে বা 4:30-এর মধ্যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবো। তো চলো ফিরে দেখা হবে কালকে।